ঋণ আমি শোধ করব। আমি কাল ঠিক ফিরে আসব। সন্ধ্যা তো হয়ে গেল, এখনো ফিরলো না কেন সে? আমার যে খুব চিন্তা হচ্ছে। আকাশ, দেখ তো বাবা, রাস্তার মোড়ে তোর বাবা আসছে কিনা। মা, তুমি মিছেই চিন্তা করছো। বাবা ঠিক চলে আসবে। হয়তো মহাজনের সাথে কথা বলতে দেরি হয়েছে। বোন, দুলাভাই টাকা নিয়ে এলেই কাল আমরা শাড়ি কিনতে যাব, তাই না? আমার লাল বেনারসি চাই কিন্তু। হ্যাঁ পাগলি, তোর যা চাই সব হবে, শুধু তোর দুলাভাইটা ভালোই ভালোই ফিরে আসুক। নাজমা, আমি এসেছি। একে চেহারা হয়েছে তোমার, এত দেরি হলো কেন? আর তুমি এমন ঘামছো কেন? শরীর খারাপ লাগছে? না, কিছু হয়নি। এই নাও টাকার থলি। মহাজন সব টাকা দিয়েছে। ময়নার বিয়ের জন্য আর কোনো চিন্তা নেই। কি মজা! দুলাভাই তুমি সেরা। আমি এখনই গিয়ে পাড়ার সখীদের খবরটা দিয়ে আসি। যা, আনন্দ কর। তোর খুশি দেখার জন্যই তো আমি বেঁচে আছি। আকাশ, যা তো বাবা, তোর বাবার জন্য এক গ্লাস ঠান্ডা জল আর হাত ধোয়ার জল নিয়ে আয়। যাচ্ছি মা। এবার বলো, ওরা কেউ নেই? তোমার চোখের দিকে তাকিয়ে আমি বুঝতে পারছি তুমি কোনো ভয়ঙ্কর বিপদে পড়েছো। তোমার হাত বরফের মতো ঠান্ডা। কি হয়েছে? মহাজন কি কম টাকা দিয়েছে, নাকি পথে কেউ আটকে ছিল? নাজমা, আমি তোমাকে মিথ্যে বলে শান্ত করতে পারবো না। আজ জঙ্গলে এক রাক্ষসের সামনে পড়েছিলাম। কি বলছো? রাক্ষস? তারপর তুমি বেঁচে ফিরলে কি করে? তুমি কি পালিয়ে এসেছো? না নাজমা, আমি পালাইনি। পালানো সম্ভব ছিল না। আমি তাকে কথা দিয়ে এসেছি। কি কথা? আমি বলেছি এই টাকাটা তোমাদের হাতে পৌঁছে দিয়ে ময়নার বিয়ের ব্যবস্থা করে আমি আবার তার কাছে ফিরে যাব। সে আমাকে খাওয়ার জন্য অপেক্ষা করছে। আজ দুপুরের আগে আমাকে সেই জঙ্গলে যেতে হবে। এ তুমি কি বলছো? তুমি ফিরে যাবে? জেনে শুনে কেউ মৃত্যুর মুখে ফিরে যায়? তুমি যাবে না। আমার টাকা চাই না, বিয়ে চাই না। আমরা এই গ্রাম ছেড়ে পালিয়ে যাব। চলো, এখনই চলো। পালানো যাবে না নাজমা। আমি সত্যবাদী। আমি কথা দিয়েছি। আর আমি যদি না যাই, সে আমাদের গ্রামে আসবে, সবাইকে মেরে ফেলবে। আমার একার জীবনের জন্য আমি পুরো গ্রামের সর্বনাশ করতে পারি না। আমাকে যেতেই হবে। আর আমাদের কি হবে? আকাশের কি হবে? ময়নার কি হবে? তুমি চলে গেলে সংসার যে ভেসে যাবে। আকাশ এখন বড় হয়েছে। ও জমে জমা দেখবে। তুমি বুদ্ধিমতী। তুমি সংসার সামলে নিও। আর ময়নার বিয়েটা যেন না আটকায়। এই আমার শেষ ইচ্ছা। তুমি শক্ত হও নাজমা। তুমি ভেঙে পড়লে ওরা কি করবে? বাবা আমাদের জন্য নিজের প্রাণ দিতে চাচ্ছে, আর আমি যুবক ছেলে হয়ে ঘরে বসে থাকবো? এটা হতে পারে না। বাবার ঋণ আমি শোধ করব। দুলাভাই আমার জন্য নিজের জীবন বাজি রেখেছেন। আমি তো ইতিম ছিলাম, উনি আমাকে আশ্রয় দিয়েছেন। আজ ওনার বিপদে আমি যদি এগিয়ে না আসি, তবে আমার জন্মই বৃথা। রাত তো প্রায় শেষ হয়ে এলো। ওই মানুষটা কি আসবে? মানুষের জাত বড় বেঈমান হয়। প্রাণ বাঁচানোর জন্য হাজারটা মিথ্যা বলে, কিন্তু ওর চোখে একটা সততা ছিল। দেখা যাক। খিদেটা বড্ড জ্বালাচ্ছে। কে কে ওখানে? আবার কোনো মানুষ নাকি? এত রাতে জঙ্গলে কার এত সাহস? আমি আকাশ। গতকাল দুপুরে আপনি যাকে আটকেছিলেন, আমি তার ছেলে। ওহো, তো বাপজানের কি আসার সাহস হলো না? তাই ছেলেকে পাঠালো কুরবানি দিতে? ছি ছি, মানুষের অধপতন দেখে আমি অবাক হচ্ছি। নিজের প্রাণ বাঁচাতে নিজের ঔরসজাত সন্তানকে জমের দুয়ারে পাঠালো। খবরদার, আমার বাবার নামে একটাও কটু কথা বলবেন না। বাবা জানেন না আমি এখানে এসেছি। বাবা সত্যবাদী। তিনি তো সকালে আসতেন, কিন্তু আমি তাকে আসতে দিতে চাইনি। তুই আসতে দিসনি মানে? তুই কি বাবার চেয়েও বড় হয়ে গেছিস? বয়সে বড় নয়, কিন্তু কর্তব্যে বড় হতে চাই। বাবা মরে গেলে আমাদের সংসারটা ভেসে যাবে। আমার মা বিধবা হবে, আমার খালা অনাথা হবে। এই সংসারের ছাদ হলেন আমার বাবা। তিনি না থাকলে আমরা কেউ বাঁচব না। তার চেয়ে আমি মরলে ক্ষতি কম। আমার বয়স কম, মাংস নরম। আমাকে খেয়ে আপনার বেশি ভালো লাগবে। বাবাকে মাফ করে দিন। তুই নিজের ইচ্ছায় মরতে এসেছিস? আজব তো। আমি তো জানতাম মানুষেরা স্বার্থপর হয়, নিজের জান বাঁচানোর জন্য অন্যকে ঠেলে দেয়।